আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, এই অনুষ্ঠানের উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে যশোর জেলা আওয়ামী লীগের বারবার পরিচিত সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব শহীদুল ইসলাম মিলন। এই মঞ্চে উপস্থিত আছেন যশোর জেলা তৃণমূল আওয়ামী লীগের আস্থার ঠিকানা যশোর জেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত বিপ্লবী সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক সংসদ জনাব শাহিন চাকলাদার সহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, 9 নম্বর কাউন্সিলর সুমন এবং যশোর জেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ, সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কৃষক লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ 4 নম্বর লোকপাড়া ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাই আমার প্রিয় সংগঠন যশোর জেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে মুজিবের শুভেচ্ছা ও অভিনন্দন। আমি দুইটি কথা বলবো শুধু। যশোর জেলা আওয়ামী লীগের আজকে বঙ্গবন্ধুর জননেতা শেখ হাসিনার নির্দেশে ঐক্যবদ্ধ করার জন্য জনাব শহীদুল ইসলাম মিলন ও শাহিন চাকলাদার যে বিরাটভাবে কাজ করেছে তার দিক নির্দেশনা সম্বন্ধে আপনাদের যথেষ্ট জানা রয়েছে। শাহিন চাকলাদারের কাছে অবদান যশোর জেলাবাসী পাইনি এমন লড়াই এমন কোনো লোক নাই। বিগত 3 বছরে আমাদের যশোর জেলা আওয়ামী লীগ, যুবলীগ সহ আমরা কিছুটা বুঝতে গিয়েছিলাম যে আমাদের মাঝে শাহিন চাকলাদার নাই। এই শাহিন চাকলাদার আমার ফিরে এসেছে আমাদের মাঝে, আমাদেরকে কথা দিয়েছে, আমাদের সুখ দুঃখ কথা বলার জায়গা এসেছে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে আগামী প্রজন্মকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে আমাদের যুবলীগ নেতা শহীদ চাকলাদার ফন্টুকে জয়যুক্ত করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে যত যাই হোক ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করতে চলেছি এবং কাজ করবো ইনশাল্লাহ। এবং আগামীতে আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শহীদুল ইসলাম মিলন এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব শাহিন চাকলাদারের নির্দেশে ঐক্যবদ্ধ হয়ে তাদের নির্দেশনা পালন করব। তাদের দেওয়া যে আমাদের উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী যুবলীগ নেতা জনাব শহীদ চাকলাদারকে চাকলাদার ফন্টুকে বিজয়ী করব। আপনারা ঐক্যবদ্ধ হয়ে শুধু নোয়াপাড়া ইউনিয়ন না, আমাদের নেতাদের প্রত্যেক ইউনিয়নে কর্মী আছে, আমরা বুঝতে পারি নোয়াপাড়া তা না। শহীদুল ইসলাম মিলন এবং শাহিন চাকলাদারের কর্মী নাই এমন কোন ইউনিয়ন নাই, সারা বাংলাদেশে তাদের কর্মী আছে। আমার জানা মতে শাহিন চাকলাদারের নাম বলে বাংলাদেশের এমন কোন জায়গা নেই, অনেক লোক বেঁচে আছে যশোর জেলা না অনেক জায়গায়। আমি জানা মতে আমি ঢাকাতে বিভিন্ন জায়গায় ঘুরেছি। যশোর জেলার আমাদের এমপি শাহিন চাকলাদার এবং শামীম উসমান, এই দুজনের নামে সারা বাংলাদেশে লোক তাকে না চিনলেও তার নাম শোনে, জানে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার যে আগামী প্রজন্মকে শক্তিশালী করার জন্য যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগকে সারা জীবন যে আমরা তো মুড়ে পেয়ে গেছি, আমরা তার গর্বে আসে না। আমরা আগামী প্রজন্মকে আমাদের শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য, একটা সুসংগঠিত করার জন্য আগামী আমাদের উন্নয়ন, আমাদের উপজেলাকে স্মার্ট উপজেলা তার রূপান্তরিত করতে গেলে অবশ্যই আমাদের শাহিন চাকলাদার এবং শহীদুল মিলনের নির্দেশনা মানতে হবে এবং তাদের নির্দেশনা মেনে তাদের যে দেওয়া প্রতিশ্রুতি এবং তাদের দেওয়া যে চেয়ারম্যান পদপ্রার্থী অবশ্যই আমরা যদি আওয়ামী লীগের লোক হই তা আমাদের তাদের নির্দেশনা মানতে হবে। এবং বিগত 12 বছরে শাহিন চাকলাদারের অনুদান যার মাধ্যমে বিলি হয়েছে, যার মাধ্যমে আমরা উপকৃত হয়েছি,
সে হলো আমাদের যুবক নেতা তহিদ চাকাদা ফট্টু। সে প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক কর্নারে তার লোক আছে, তার পরিচিত লোক আছে। তা আমরা এই ভুল করবো না ভাই। আমরা যদি মনের কথা বলতে চাই, মনের কথা জায়গা মতো বলতে চাই, তাহলে অবশ্যই আমরা মনে করবো বিধানগুলো বলে অতীতের অনেক বিধান থাকতে পারে। এক বাড়ি 5 ভাই থাকলে কিন্তু যেমন থাকে 5 ভাই, কিন্তু দেখবেন যখন গ্যাঞ্জাম হয় তোমাদের 5 ভাই এক হয়ে যায়। তো মনে করো আমাদের ভিতরে এরকম হয়ে গেছে। আমরা মূল আমলিগকে ধরে রাখতে চাই, আমরা দো আসলাকে চাই না, আমরা মূল আমলিগকে চাই। এই যশোর জেলা আমলিগকে চাই কে? আমরা তাদের হাত ধরে বাঁচতে চাই, তারা মূল আমলিগকে চাই যারা তৃণমূলকে মূল্যায়ন করে। আমরা দেখেন বিগত 3 বছরে আমরা অনেক বুঝতে, 4 বছর বুঝতে পেরেছি। আমরা এখনো আছে আমাদের লোককে, সাহিত্যের লোককে এক এক করে মিলনের লোক এই ওদেরকে দেওয়া যাবে না, বিএনপিকে দেবে, জামাতকে দেবে, এদেরকে দেবে না। আমরা অনেক বুঝতে পারি। আপনাদের অনুরোধ থাকবে ভাই, 4 নম্বর আপনারা প্রত্যেকে